আচ্ছা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি 2012 সন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জোটের শরিক দল হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। জোট ভাঙ্গার পর যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে বিএনপি প্রতিটি প্রোগ্রামের সাথে একক দল হিসাবে অংশগ্রহণ করেছে। এখনো বিএনপির প্রতিটি পদক্ষেপের সাথে একমত পোষণ করে সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনারা জেনে খুশি হবেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সরকারের জাতীয় প্রত্যাশা পূরণের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে। আমাদের দলের পক্ষ থেকে সংস্কার কমিশনের প্রতিটি প্রশ্ন উত্তর লিখিতভাবে পরামর্শ সহ বিস্তারিত মতামত আমরা প্রদান করেছিলাম। পরবর্তীতে এই 6টি সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর উপর আলাপ আলোচনা শেষে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদ 2025 প্রণীত হয়েছে এবং 17ই অক্টোবর একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জুলাই সনদের অঙ্গীকারনামায় আমার দল সহ 24টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সকল রাজনৈতিক দলের সাথে বৈঠককালে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন যে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সমস্ত বিষয় ঐক্যমত্য হবে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জাতীয় জুলাই সনদ 2025 প্রণীত হবে এবং এই বিষয়গুলো পরবর্তী সময়ে জাতীয় সংসদে যথারীতি আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জুলাই ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে তার এই বক্তব্য লিপিবদ্ধ আছে। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনাকালে এই সমস্ত বিষয়ে অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে। এই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় যে নোট অফ ডিসেন্ট প্রদানকারী কোনো রাজনৈতিক দল বা জোট তাদের দলীয় নির্বাচনী ইস্তেহারে নোট অফ ডিসেন্টের বিষয়টি উল্লেখ করবেন। যদি তাদের ইস্তেহারে নোট অফ ডিসেন্ট জাতীয় সংসদ নির্বাচনে ম্যান্ডেট লাভ করে তবে তারা ক্ষমতায় আসার পর আইন পাশ করে তা বাস্তবায়ন করবে। 17ই অক্টোবর আমরা যখন সনদে অঙ্গীকারনামায় স্বাক্ষর করি তখন জুলাই জাতীয় সনদ 2025-এর প্রিন্ট কপি আমাদেরকে সরবরাহ করা হয় নাই। পরবর্তীতে অঙ্গীকারনামা স্বাক্ষর শেষে বাড়ি ফেরার পথে জুলাই জাতীয় সনদ 2025-এর 56 বই সকলকে সরবরাহ করা হয়। এই জুলাই সনদ সেই ঐক্যমতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে তা সঠিকভাবে বহু ক্ষেত্রে প্রতিফলিত হয় নাই। যেমন, সকল রাজনৈতিক দলের সম্মতি থাকার পরও মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে টানানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জাতীয় জুলাই সনদ 2025-এ অন্তর্ভুক্ত করা হয়নি। তাছাড়া সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়ে সকল রাজনৈতিক দলের সম্মতি থাকলেও ঐক্যমত্য কমিশন সেটা চূড়ান্ত সনদে সংশোধনী এনেছেন। জাতীয় জুলাই সনদ 2025-এর বাস্তবায়ন কল্পে গত 28শে অক্টোবর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট তাহাদের প্রদত্ত পত্রে জাতীয় জুলাই সনদ 2025-এর সংবিধান সংক্রান্ত সংস্কার বিষয়গুলোকে 2টি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট পেশ করেছেন। 28শে অক্টোবরে সরকারের কাছে প্রদত্ত জুলাই সনদ 2025 উল্লেখিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ
সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি 2 ও সংযুক্তি 3 হিসাবে সংযোজন করা হয়েছে। এই জাতীয় আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই। সংবিধানের আর্টিকেল 152 এর সংজ্ঞা অনুসারে আইনগতভাবে মর্যাদাপ্রাপ্ত আদেশ সেটি জারি করার একমাত্র রাষ্ট্রপতির এখতিয়ার। সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে বলে বিকল্প প্রস্তাব হিসাবে উল্লেখ করেছেন। বিলের তফসিল 1-এ সংস্কার প্রস্তাব সমূহ উল্লেখ করা হয়েছে এবং বিল সরকারে গেজেট করবে বলে উল্লেখ করেছে। বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল 1-এ বর্ণিত 48টি দফার উপর গণভোট হবে। উপরোল্লিখিত 48টি দফার বিপরীতে স্বাক্ষরিত জুলাই সনদ 2025-এ স্বাক্ষর দানকারী রাজনৈতিক দল সমূহের মতামত, ভিন্নমত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। এতে প্রমাণিত হয় যে ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ এক পেশে জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের আলোচনা ছিল অনর্থক, প্রহসনমূলক এবং জাতির সাথে প্রতারণামূলক। ঐকমত্য কমিশন ভিন্নমত পোষণকারী রাজনৈতিক দলসমূহের গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেন নাই। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচ্য সূচিতে সংবিধান সংশোধন পরিষদ গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। এতৎ সম্পর্কে কোনো আলোচনা হয়নি এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাপ্রাপ্ত। সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা এই সরকারের নাই। ঐকমত্য কমিশনেরই ভৌতিক প্রস্তাবে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি সক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণভাবে আইন ও বিধি বহির্ভূত, অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিমূলক। যে কোনো বিল সংসদে অনুমোদনের পর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরণ করতে হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরেই আইনে পরিণত হয়। গণভোটে ম্যান্ডেট প্রাপ্ত কোনো বিষয় সক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার কোনো আইন দেশে প্রচলিত নাই এবং ইহা ডেমোক্রেটিক প্র্যাকটিস বা সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। গণভোট কোনো প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ কোনো ভোট পেলেও বিল আকারে জাতীয় সংসদে ইহা উত্থাপিত হবে। গণভোটের কোনো প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেও বিল আকারে জাতীয় সংসদে ইহা উত্থাপিত হবে এবং সাংবিধানিক রীতি অনুযায়ী ইহা আইন হিসেবে গৃহীত হবে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের পূর্বে ঐকমত্য কমিশনের এই জাতীয় প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অন্যান্য রাজনৈতিক দলসমূহ কর্তৃক মতামত, ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাব গ্রহণ করেছে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই সময়ে একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠান করার প্রস্তাবে বিএনপির সাথে আমরাও একমত। ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার কোনো জিনিস অন্তর্ভুক্ত ছিল না, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়নি। ঐকমত্য কমিশনের এই সকল সুপারিশ অগ্রহণযোগ্য, তাই আমরা এই সমস্ত প্রস্তাবের সাথে একমত নই। ঐকমত্য কমিশনের অযৌক্তিক প্রস্তাব ও সুপারিশ জাতীয় ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে, জাতিকে বিভক্ত করবে। একই মন গড়া সংস্কার প্রস্তাব জাতির জন্য একটি অশনি সংকেত। আমরা প্রত্যাশা করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা এবং জাতীয় অভিপ্রায় অনুযায়ী
সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবে এবং 2026 সনের ফেব্রুয়ারিতে নির্বাচিত জাতীয় সংসদকে জাতীয় জীবনের জন্য সকল কর্মকাণ্ডে পরিণত করবে। জীবনের সকল কর্মকাণ্ডে, এখানে কর্মটা লেখা হয় নাই, জীবনের সকল কর্মকাণ্ডে পরিণত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, খোদা হাফেজ। একটা বিষয় আপনি এখানে গণভোট কোন প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ কোন ভোট পেল বিল আকারে জাতীয় সংসদে উহা উত্থাপিত হবে। হ্যাঁ, যদি এটা আপনার জাতীয় সংসদে উত্থাপিত হয় তাহলে এর আগে গণভোটের প্রয়োজনীয়তা আপনি কিভাবে এটা না, এর আগে গণভোটের প্রয়োজনীয়তার বিষয়টা আমি আপনাদেরকে উল্লেখ করি। জাতীয় সংসদে অনেকগুলা বিল আনার পরে পাশ করলেও রাষ্ট্রপতি এগুলোকে যদি অনুমোদনও দেয়, হ্যাঁ, তারপরেও ওই সকল বিষয়গুলো নিয়ে হাইকোর্টে যাওয়ার এখতিয়ার থাকে। যেমন কোনো বেসিক প্রিন্সিপাল, হ্যাঁ, বা অন্যান্য অনেকগুলো আর্টিকেল আছে, হ্যাঁ, যেগুলো সংসদে এমেন্ড করলেও আইন হিসাবে পরিণত হিসাবে গণ্য করা যাবে না। হ্যাঁ, এই যে বেসিক প্রিন্সিপাল গুলো বা মৌলিক কিছু উপাদান আছে, এইগুলো আপনার ম্যান্ডেট লাগবে, পাবলিক ম্যান্ডেট লাগবে, গণভোট লাগবে। যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং 7 ক এবং খ ছিল আর্টিকেলে। এই জিনিসগুলো সংসদের পরিবর্তন করার এখতিয়ার নাই। হ্যাঁ, তো এগুলো একমাত্র গণভোটের মাধ্যমেই, পাবলিকের ম্যান্ডেটের মাধ্যমেই এগুলোর যদি আমরা পাই, তাইলে সেগুলো আইন হিসাবে সংসদে যদি আমরা গ্রহণ করি, এবং এরপরেও গণভোট নিয়ে এগুলাকে ম্যান্ডেট দিতে হবে। বুঝছেন না? তার মানে কি সংসদ লাগবেই? সংসদ লাগবে। তবে আগে এই ম্যান্ডেটটা, এরা যে অনেকে বলতেছে এটা আইনি ভিত্তি দিতে হবে, তো আইনি ভিত্তি দিতে হবে।